আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ এক্সট্রা ডিজাইন ক্লাস করছে, সকলকে স্বাগতম। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্কেচআপ টুলস ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে স্কেচআপের সফটওয়্যার যেটা আমাদের, হ্যাঁ, স্কেচআপ 2013 যেটা আমরা দিছি, সরি 23। তো এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করে আমরা হচ্ছে একটু ওয়েট করব, কেননা হচ্ছে এইখানে আমার কিছু হচ্ছে প্লাগইন সেটআপ দেওয়া আছে, বিধায় এখানে আমার এটা লোড নিতে একটু সমস্যা হবে, মানে একটু স্লো কাজ করবে। ঠিক আছে, এখানে প্রথমে বিষয়টা বলে নেই, আমরা কাজের পারপাসে অনেক প্লাগইনস আমরা কিন্তু হচ্ছে সেটআপ করি। ডিফল্ট যে টুলসগুলো থাকে এর বাইরেও আমরা অনেক টুলস আমরা নিয়ে এসে কাজ করি দ্রুত কাজ করার জন্য। তো এগুলা আমাদের সিস্টেমে ব্যাকগ্রাউন্ডে এটা রান হতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যখন স্কেচআপটা ওপেন করলেন, হ্যাঁ, এই ওয়েলকাম স্ক্রিন আসতে কিন্তু সময় লাগে না। এই যে দেখেন, জাস্ট আমি ক্লিক করলে আমার কি হবে, ওয়েলকাম স্ক্রিনটা আমার সামনে চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে যখন কোনো একটা টেমপ্লেট যখন আমরা ওপেন করব, লাইক এস ধরেন আর্কিটেকচার ইনসিস টেমপ্লেটে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার কোথাও আর ক্লিক করার দরকার নাই। আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট আপনি পিসিটাকে একটু রেস্ট দেন, যাতে তার ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকএন্ডে তার যে প্রোগ্রাম যেগুলো আছে, আমরা যে এনস্কেপ বলেন, 1001 বিট বলেন, প্রোফাইল বিল্ডার বলেন, জেএসএস পাওয়ার বলেন, হ্যাঁ, এই টাইপের কিন্তু বিভেল, হ্যাঁ, এই টাইপের অনেকগুলো কিন্তু আমাদের কি আছে, প্লাগইনস আমার এখানে সেটআপ করা আছে। প্রো ভার্সনগুলো আমার এখানে সেটআপ করা আছে। আপনাদের ওইখানেও কি হবে, আমরা এগুলা ধীরে ধীরে দেবো, আপনারা সেটআপ করবেন। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কাজ করার ক্ষেত্রে আমরা কি করব, সফটওয়্যারটা ওপেন করে একটু রেস্ট দিলাম, রেস্ট দেওয়ার পর এখন আপনি ক্লিক করেন, দেখেন আপনার স্মুথলি আপনি এটা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এই যে দেখেন আমার এই বারটা মনে হচ্ছে যে অনেক বড় মনে হচ্ছে, হ্যাঁ, ডিফল্টের এটা। তো আমি এই যে এখানে গেলে দেখেন আমার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে ক্লিক করে আমি এতটুকু রেখে দিচ্ছি, ছোট করে দিলাম। আর এটা আমাদের ওয়ার্কস্পেসটা এখন আমার বড় মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি ক্লাসটা রিপিট করতেছি। আমাদের এই যে টুলস যেগুলো আছে এগুলো হচ্ছে ডিফল্ট টুলস, হ্যাঁ। সিলেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, কোন কিছু সিলেক্ট করতে পারি। এখন সিলেক্ট আবার আমাদের তিন ভাবে আমরা করতে পারি। সিলেক্ট আমরা তিন ভাবে করতে পারি। প্রথমত দেখেন, আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, আবার এইখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন, এটাকে হচ্ছে আমরা এই রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে যা নিয়ে আসবো তাই সিলেক্ট হবে। দেখেন, মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি কি করতেছি, নিচের দিকে নিয়ে আসতেছি বা উপরের দিকে নিয়ে যান। হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেল বক্স আপনি যতটুকু নেবেন, এই রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে যখন পুরো অবজেক্টটা আসবে তখন সিলেক্ট হবে, তাছাড়া কিন্তু সিলেক্ট হবে না। দেখেন, এই যে ভদ্রলোক যে আছে, ঠিক আছে, এই যে ম্যানটা যেটা আছে বা অবজেক্টটা যেটা আছে, আমি যদি রেক্ট্যাঙ্গেল সিলেকশন যদি করতে চাই, আমাকে কি করতে হবে, এইটাকে পুরোটাই গ্রুপের ভিতরে নিয়ে আসতে হবে, মানে আমার রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে নিয়ে আসতে হবে। তবে এই কি হবে, অবজেক্টটা সিলেক্ট হবে, অন্যথায় সিলেক্ট হবে না। এটা হলো উপর থেকে যখন আমরা মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিচে নামবো। ঠিক আছে, আবার ক্রস সিলেকশন একটা আছে, আমরা জাস্ট নিচ থেকে যখন হচ্ছে চেপে ধরে উপরের দিকে যাব, জাস্ট যে অংশে টাচ করবেন এটা কি হবে, সিলেক্ট হবে। যে অংশে টাচ করেন না কেন, পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে। বিষয় ক্লিয়ার? সিলেক্টের শর্টকাট হচ্ছে আমাদের কিবোর্ডের সবথেকে বড় বাটনটা যেটা স্পেস বাটন, এটাই হচ্ছে সিলেক্টের শর্টকাট। হ্যাঁ, আমি আপনাদের এখান থেকে নিয়ে আসতেছি, কিবোর্ডটা আমি ডাউনলোড করে নিয়ে আসি, ইমেজে যাচ্ছি। তো আমরা এইখান থেকে এই কিবোর্ডটাকে আমি নিয়ে আসতেছি, এইখান থেকে আমি ভদ্রলোককে সেভ ইমেজেস, ঠিক আছে, এটাকে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি, জাস্ট সেভ। ওকে, তো এখন এখানে ওই যে আমাদের যে কিবোর্ড যেটা আছে, কিবোর্ডটা নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে কিবোর্ডের এই যে দেখেন সবথেকে বড় বাটন এটা না, স্পেস বাটন, এইটাতে ক্লিক করলে আমাদের সিলেক্ট কমান্ডটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো এটা গেল। এরপর আসেন যে হচ্ছে লেসো সিলেক্ট আমাদের প্রয়োজন নাই। দেন হচ্ছে আছে পেইন্ট বাকেট দিয়ে আমরা কোনো কিছু কালার করি। এটা ধরেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা লাইন টুলস, হ্যাঁ, যে কোনো কিছুর মাধ্যমে একটা অবজেক্ট আমি ড্র করি। এই রেক্ট্যাঙ্গেলটাকে নিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এইদিকে একটা ক্লিক করলাম, তাহলে দুইটা ক্লিকের মাধ্যমে আমার রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল। এখন এই যে দেখেন পুশপুলের কমান্ড আছে, পুশপুলের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি, 3D তে কনভার্ট করতে পারি। এখন দেখেন আমাদের এটা 2D তে আছে না, জাস্ট রেক্ট্যাঙ্গেলটা যখন আমরা নিছি, দৈর্ঘ্য প্রস্থ আমাদের আছে কিন্তু উচ্চতা আছে নাই। তো 3D তে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগে। আমাদের 3D বলতে কি, ত্রিমাত্রিক, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 3 ডাইমেনশন আমাদের প্রয়োজন। তো আমি এখানে জাস্ট ক্লিক করে উপরের দিকে রাখলে এই যে দেখেন আমাদের 3D চলে আসলো। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, দেন হচ্ছে উচ্চতা। বিষয় ক্লিয়ার এখন? তো এই যে পুশপুলের মাধ্যমে আমরা এটা নিলাম জাস্ট দেখানোর পারপাসে। এখান থেকে আমি যদি পেইন্ট বাকেট যদি আমি নেই, ধরেন আমি এখানে পেইন্ট বাকেটটা নিলাম, হ্যাঁ, নেওয়ার পর এখানে কোনো কিছু অ্যাপ্লাই করব। এই দেখেন আমাদের পাশে এই যে দেখেন টাইলস, তারপর এইখানে এরকম আপনাদের থাকতে পারে, এই ট্যাবটা আপনার আসবে, অথবা আপনার এরকম হচ্ছে কি থাকবে, ইন মডেল লেখা থাকবে, বা হচ্ছে আপনার দেখা যাবে হচ্ছে ম্যাটেরিয়াল লেখা থাকতে পারে, এরকম থাকতে পারে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে দেখেন অপশনগুলো আপনার কিন্তু চলে আসবে। ঠিক আছে,
তো আপনি 3D প্রিন্টিং এ যান, এখান থেকে পাবেন। তারপর হচ্ছে আপনার ধরেন কালারস এ যান, আপনি এখান থেকে কোনো একটা কালারস আপনি অ্যাপ্লাই করবেন, এই কালারটা নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করেন, অ্যাপ্লাই হবে, ক্লিক করেন, অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আবার এই কালারে ক্লিক করেন, করে এখানে এসে অ্যাপ্লাই করেন, এখানে এসে অ্যাপ্লাই করেন, বিষয় ক্লিয়ার। আবার এখানে এসে উপরে এসে অ্যাপ্লাই করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, কি হচ্ছে আমাদের এখানে পেইন্ট বাকেটের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে পেইন্ট বাকেটের শর্টকাটটা হচ্ছে আমাদের কিবোর্ডের এই যে বি আছে না, বি, কিবোর্ডের শর্টকাট হচ্ছে বি। হ্যাঁ, আপনি এই যে দেখেন আমি যে কোনো কমান্ডে থেকে নেব, এই যে আমি সিলেক্ট কমান্ডে আসি, আমি বি প্রেস করলে কিবোর্ড থেকে দেখেন আমার কি হচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি আবার এস বাটন চাপ দিই, দেখেন আমার কি শর্টকাটটা হচ্ছে সিলেক্টটা আমাদের কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সিলেক্ট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর ধরেন আপনি এখান থেকে হচ্ছে টাইলস অ্যাপ্লাই করবেন, এখানে তো যা ইচ্ছা আপনি এখান থেকে নিয়ে আসবেন। টাইলসে গেলাম, টাইলস আমি এখান থেকে নিয়ে এসে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই যে আমার টাইলস অ্যাপ্লাই হলো, ঠিক আছে। আবার এইখান থেকে এই টাইলসটা নিয়ে এসে আমি এইদিকে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। আবার উপরে আমি হচ্ছে এখানে একটা টাইলস আমি অ্যাপ্লাই করে দিলাম। আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার ধরেন কাস্টম টাইলস আপনি বা কাস্টম কোনো টেক্সচার আপনি এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করবেন। ধরেন আমরা এখান থেকে কিছু একটা নিয়ে আসি, হ্যাঁ, আমরা ধরলাম এই কিবোর্ডটাই একটা ইমেজটাকে একটা আমি নিয়ে আসবো আমাদের স্কেচআপে এখানে। তো সেটা কিভাবে নিয়ে আসবো, আমরা এইখান থেকে যে কাজটা করতে পারি, ধরেন আমি এখানে কোনো একটা টেক্সচার আমি এই যে অ্যাপ্লাই করছি না, এই পাশে দেখেন সিলেক্টের পাশে এডিট কমান্ডটা আছে, এডিটে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আপনার এখানে কি ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ, এই যে দেখেন অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোথায় ফাইল আছে, ধরেন আমি এখান থেকে হচ্ছে এইখানে যাচ্ছি, ঠিক আছে। এই দেখেন কিবোর্ডে আমি সিলেক্ট করলাম, ওপেন করে দিচ্ছি, দেখেন আমাদের কিবোর্ডটা এখানে চলে আসছে ইমেজটা। তো এখন আমাদের কিবোর্ডটা এখানে চলে আসছে। যদি আপনার মনে হয় যে না আপনার এটা হচ্ছে রিপিট করতেছে, তো আপনি এখান থেকে এটাকে কি করতে পারেন, এই যে দেখেন সাইজটা আপনি বাড়িয়ে দিতে পারেন। ধরেন আমি এটাকে 10 ফিট করে দিচ্ছি, ঠিক আছে। 10 ফিট করে দিলে বিশাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার ধরেন আপনার এই যে দেখেন নিচের মধ্যে আমি উপরে 10 ফিট দিচ্ছি, নিচের মধ্যে অটো কিন্তু কি হচ্ছে, রেশিওটা কি হচ্ছে, কনভার্ট করে নিচ্ছে। তো এটাকে আমি যদি এখান থেকে যদি 5 ফিট করে দেই, হ্যাঁ, দেখেন উপরেরটা আবার কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য এই যে দেখেন আমাদের পাশে কি আছে, লক আনলক এসপেক্ট রেশিও আছে, এটাকে ভেঙে দেন। ভেঙে দেওয়ার পর আমি এর নিচেটাকে 5 ফিট দিলাম, এটাকে আমি ক্লিক করে 10 ফিট দিচ্ছি, হ্যাঁ, 10 ফিট দিলাম। এরকম আপনি এইভাবে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আবার এইখানে আমাদের ফিটের সিম্বলটা কোথায়, এই যে দেখেন ইন্টারের পাশে এই দেখেন তো ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন আছে, এইটা হচ্ছে ফিট ইঞ্চি সিম্বল, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে আসার পর আপনি ধরেন এখান থেকে এডিট থেকে তো আমরা যে কোনো একটা টেক্সচার এখানে অ্যাপ্লাই করলাম, নিয়ে এসে অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমরা এডিটে গিয়ে আমরা কি করতে পারি, ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কি করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখেন উপরে কি হচ্ছে, অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বড় করতে পারেন। আমি এটাকে 5 ফিট করে দিলাম, সরি, হ্যাঁ 5 ফিট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, বিষয় ক্লিয়ার। অথবা এভাবে আপনি যদি না চান তাহলে আপনি কাস্টম ম্যাটেরিয়াল আপনি ক্রিয়েট করতে পারেন। কিভাবে, এই যে দেখেন আমাদের উপরে দেখেন তো ক্রিয়েট ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে, ক্রিয়েট ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে, ওইখানে আমরা যদি ক্লিক করি, আমি এখানে দেখাচ্ছি, ক্রিয়েট ম্যাটেরিয়ালে যদি আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে কি কোন টেক্সচার নিতে যাচ্ছেন, ঠিক আছে। ধরেন আমি এই টেক্সচার নিয়ে আসতে যাচ্ছি, বা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সচার আমরা নিয়ে আসতে পারি, হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা। আমি এটা নিয়ে আসলাম বা হচ্ছে এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে নিয়ে এসে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন এই যে দেখেন আমাদের টেক্সচার এখানে একটা ক্রিয়েট হয়েছে না, আমি এখানে এসে অ্যাপ্লাই করে দিচ্ছি, বিষয় ক্লিয়ার। এখন বাইরে থেকে কোনো কিছু নিয়ে এসে আমরা কিভাবে দেব, বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখান থেকে গেল, এখন এইখান থেকে আপনি এটা বুঝতে পারতেছেন না যে এটাকে কি কি করা যায়। এই যে এখান থেকে ধরেন আপনি এটাকে 10 ফিট করে দিচ্ছেন, ঠিক আছে। 10 ফিট, সরি 102 ফিট হয়ে গেছে, 10 ফিট আমি দিলাম, 10 ফিট, 10 ফিট হয়ে গেছে, সরি 10 ফিট, হ্যাঁ 10 ফিট দিলাম। এটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে যদি হচ্ছে পুশ পুল করি, হ্যাঁ, আমি যদি একটু যদি দেখি, এস বাটন চাপ দিলাম, দেওয়ার পর সিলেক্ট কমান্ড, দেন হচ্ছে পুশ পুলের শর্টকাট হচ্ছে পি। আপনার কিবোর্ডের পি বাটন প্রেস করলে কি হবে, পুশ পুল কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন, তো আমি এটাকে যখন বড় করতেছি, দেখেন এরকম করলে আমাদের কি হচ্ছে, ইকুয়াল ইমেজটা আমরা এখান থেকে পাচ্ছি না, পাচ্ছি। এইভাবে তো আর আমাদের তো আর কাজ করে তো পোষাবে না, পোষাবে? আমাদের তো টেক্সচার কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদের যতটুকু অংশ থাকবে ওই অংশতেই তো আমাদের কাজ করতে হবে নাকি। আপনার রুমের সাইজের বড় আপনি করতে পারবেন? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখেন এই টেক্সচারে এইখানে একটা ক্লিক করলে আপনার এরকম একটা ঝিরিঝিরি চিহ্ন আসতেছে না। আবার এখানে ডাবল ক্লিক করলে কি হচ্ছে, এই সাইডটা কি হচ্ছে, ব্লু কালারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে এই সবগুলো অংশ অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা জাস্ট এই যে দেখেন একটা ক্লিক করলে ঝিরিঝিরি অংশটা আসছে, এটাকে রাইট ক্লিক করবেন, করার পর টেক্সচারে যাবেন, পজিশনে যাবেন, ঠিক আছে। পজিশনে যাওয়ার পর
এখান থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারেন। দেখেন আমরা এটাকে এটা কি করতেছি, মুভ করতেছি। এখান থেকে আপনার যতটুকু দরকার আপনি এখানে মুভ করতে পারতেছেন, ঠিক আছে। আবার এই রোটেট বাটনটা ধরে আপনি কি করতে পারেন, এটাকে বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে রেখে দিতে পারেন। ধরেন আমি এটাকে একটু বড় করলাম, দেন হচ্ছে এইভাবে হচ্ছে এটাকে রেখে দিচ্ছি এখানে, হ্যাঁ, সাইডে একটা ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমরা এইভাবে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি না? কোন শর্টকাট ইউজ করে মুভ করব এটা যদি আবার এটা শর্টকাট ইউজ না, এটা হচ্ছে স্কেচআপের একটা ফিচার। সেটা হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন, টেক্সচারে ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, এই যে এখানে টেক্সচারে যাবেন, দেন পজিশনে যাবেন, ঠিক আছে। এই যে এখানে মুভ আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, দেন হচ্ছে রোটেট করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এখান থেকে রোটেট করে দিতে পারেন টেক্সচার। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এগুলা আরো ইনডিপ জানতে পারবেন। আর আরেকটা বিষয় আমাদের হচ্ছে ইমেজ, আমরা যখন কাজ করি আমরা এখান থেকে প্লাগইনস এর মাধ্যমে এগুলাকে হচ্ছে এটাকে ইমেজটাকে ফিট করতে পারি, বা হচ্ছে আমরা ভিডে প্লাগইনস এর মাধ্যমে যখন রেন্ডার করি ওই প্লাগইনস এর মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে ফিট করতে পারি। তো এগুলা পরের বিষয়। এখন আমরা যেহেতু প্লাগইনসে যাইনি, আমরা ডিফল্ট যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। বুঝতে পারছি? তো এরপর আসেন ইরেজার। হ্যাঁ, ইরেজারের শর্টকাট হচ্ছে ই প্রেস করলে ইরেজার কমান্ড অ্যাক্টিভ হবে। এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিক করেন, ইরেজ হবে। বিষয় ক্লিয়ার? ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছু মোছার জন্য। আবার কন্ট্রোল জেড করেন, দেখেন আপনার কি হচ্ছে, এখান থেকে সবগুলো চলে আসতেছে। কন্ট্রোল ওয়াই করেন, দেখেন পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের হচ্ছে এখানে কি আছে, কম্পোনেন্ট আছে, ট্যাগ আছে, এগুলো পরে আসি। এখানে দেখেন আমাদের কি লাইন কমান্ড আছে। তো লাইন আমি যদি নেই, এখানে একটা ক্লিক করব, করার পর কোন দিকে যাইতে আছেন, এইদিকে গ্রিন অ্যাক্সেসের দিকে, এইদিকে নাকি কোন দিকে, আপনি আপনার মতন এটা ফ্রি হ্যান্ড আপনি নিতে পারতেছেন না, এইভাবে পারতেছি। কিন্তু ফ্রেশার যখন আমরা যখন স্কেচআপে যখন কাজ শিখতে আসি তখন আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা এরকম 90 ডিগ্রি বা স্ট্রেট লাইন আমরা করতে পারি না। এরকম অনেক সময় আমরা খুঁজে পাই না, এরকম করতে করতে আমাদের কি হয়, খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের মধ্যে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের মধ্যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন আছে না, এই চারটা, লেফট রাইট আপ ডাউন আছে। এই এই যে দেখেন লেফট রাইট, লেফট আর রাইট আর হচ্ছে আপ, এই তিনটা বাটনের মাধ্যমে আমরা কি করব, অ্যাক্সেসগুলো আমরা লক করে কাজ করতে পারি। দেখেন এখানে যদি আমি লেফট বাটনটা চাপ দিই, দেখেন আমার অ্যাক্সেসটা কি একদম লক হয়ে গেছে না। দেখেন তো আমার মাউসের কার্সর কত দূর চলে গেছে, কিন্তু সে স্ট্রেটলি যাচ্ছে। ক্লিয়ার? এই দেখেন আমি এই বরাবর, এই যে দেখেন পয়েন্ট বরাবর আমি কি করলাম, এই ফেস বরাবর আমি একটা লাইন নিলাম, ঠিক আছে। আবার রাইট বাটনে যখন ক্লিক করলাম, দেখেন এই দিকে যাচ্ছে, ঠিক আছে। আমার মাউসের কার্সর কোথায়, আমি যদি আবার রাইট বাটনে ক্লিক করি, দেখেন আমার মাউসের কার্সর থেকে এটা ছাড়বে, পয়েন্ট ছাড়বে, ছাড়বে না। কিন্তু যখনই আমি এখানে কমান্ড অ্যাক্টিভ করব, রাইট কমান্ড অ্যাক্টিভ করলাম, আমার রেড অ্যাক্সেসটা লক হয়ে গেল, ঠিক আছে। আবার এখান থেকে ধরেন আমি গ্রিন অ্যাক্সেসটা লক করে আমি কি করলাম, লেফট বাটনটা প্রেস করে গ্রিন অ্যাক্সেসটা লক করে এখানে কি করলাম, ড্র করলাম, আবার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখন ধরেন উপরের উপরে একটা কিছু ড্র করবেন, তো দেখেন আমি এই দিক থেকে উপরে যাইতে পারতেছি, উপর থেকে আমাকে যাইতে গেলে এইভাবে নিচ থেকে গিয়ে এইভাবে নিতে হবে। তো আমার দরকার নাই, আপনি এই দিকে থাকেন আর ওই দিকে থাকেন, আপার বাটনে ক্লিক করেন, দেখেন আপনার এটা কি হয়েছে, লক হয়ে গেছে না। দেখেন তো, এই দেখেন উপরে লক হয়ে গেছে, বোঝা যাচ্ছে? তাহলে আপনি আপনার মতন করে হচ্ছে হ্যাঁ, ওইদিকে আপনি লক করে করে কাজ করতে পারবেন। তাহলে লাইন কমান্ড ক্লিয়ার? এখন লাইন কমান্ড আবার আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি ক্লিক করে এইদিকে কি করতেছি, গ্রিন অ্যাক্সেসটা লক করে আমি কি করব, 10 ফিট, ধরেন 10 ফিট ইন্টার, 10 ফিটে আমার চলে গেল। আবার এই যে দেখেন আমি রেড অ্যাক্সেসের দিকে যাচ্ছি, 5 ফিট ইন্টার, চলে গেল। আবার এই দিকে যাচ্ছি 8 ফিট ইন্টার, এই দিকে যাচ্ছি এতটুকু, এই দিকে যাচ্ছি এতটুকু, এই দিকে গিয়ে আমি কি করব, এইখান থেকে আমি বাঁকা করে আমি এইভাবে নিতে পারি, ঠিক আছে। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এরপর লাইন কমান্ডের শর্টকাট হচ্ছে এল। হ্যাঁ, লাইন টুলস এর শর্টকাট হচ্ছে এল। আমি দেখেন এই যে কোথায় আছি, সিলেক্ট কমান্ডে আছি, এল প্রেস করলে আমার লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন রেক্ট্যাঙ্গেল, আর প্রেস করলে আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি এখানে আর প্রেস করলাম, করার পর এখানে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আপনি এখানে ফার্স্ট ক্লিক করবেন, সেকেন্ড ক্লিক করে আপনি কি করতে পারেন, রেক্ট্যাঙ্গেল কমান্ডের মাধ্যমে আপনি কি করতে পারেন, এগুলা ড্র করতে পারেন, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল আপনি ড্র করতে পারেন। বিষয় ক্লিয়ার? তো আমি এখান থেকে এগুলাকে সবগুলোকে কন্ট্রোল জেড বা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন রেক্ট্যাঙ্গেল আমরা আরেকটা বিষয় দেখি। আমি এখান থেকে মেজারমেন্টটা সামনে নিয়ে আসতেছি। এখানে মেজারমেন্ট এখানে কিভাবে সামনে নিয়ে আসবেন, দেখেন মেজারমেন্ট কিন্তু অলরেডি আমার নিচে দেওয়া আছে, কিন্তু আপনাদের যদি কাজের পারপাসে এখানে দরকার হয় কোথাও, তো আপনি এখানে রাইট ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আপনার এখানে মেজারমেন্ট নামে একটা অপশন আছে, মেজারমেন্ট,
এই দেখেন আমাদের নিচে চলে আসছে না, এই যে এইদিকে, তো আমি এটাকে মুভ করে এখানে এসে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ধরেন আমি এখান থেকে 10 ফিট, হ্যাঁ, কমা দিয়ে 5 ফিট দিলাম, ঠিক আছে। তাহলে 10 ফিট আমাদের কোন দিকে গেল? 10 ফিট আমাদের কোন দিকে গেছে? এই দিকে গেছে নাকি? আমি যদি টেপ মেজার টুলটা দিয়ে দেখি, টি প্রেস করলে আমাদের টেপ মেজার টুলটা অ্যাক্টিভ হচ্ছে, তো টি প্রেস করে আমি কি করলাম, 5 ফিট হচ্ছে আমাদের এই দিকে, দেখেন 5 ফিট দেখাচ্ছে। আবার এই দিকে গেলে আমাদের কি 10 ফিট দেখাচ্ছে। টেপ মেজার টুলটা কিভাবে ইউজ করবেন? টি প্রেস করলে টেপ মেজার টুলটা অ্যাক্টিভ হবে, জাস্ট একটা ক্লিক করবেন, হ্যাঁ, এই দিকে গিয়ে আর ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা এখানে যেখানে নিয়ে টাচ করবেন অতটুকু মেজারমেন্ট আপনাকে দেখাবে, ঠিক আছে। বিষয় ক্লিয়ার? টেপ মেজার টুলস। আচ্ছা, টেপ মেজার টুলসটা কিভাবে দেখাচ্ছি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখন আপনি যেখানে গিয়ে টাচ করবেন, আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না, দেখেন মাউসটা এখানে গিয়ে জাস্ট হচ্ছে টাচ করতেছি, হ্যাঁ, তো এখানে দেখেন 10 ফিট দেখাচ্ছে, এখানে গিয়ে টাচ করব আমার 5 ফিট দেখাচ্ছে, এখানে গিয়ে টাচ করতেছি 4 ফিট দেখাচ্ছে, এখানে গিয়ে টাচ করতেছি 2 ফিট দেখাচ্ছে। বিষয় ক্লিয়ার? এখন টেপ মেজার টুলসের শর্টকাট টি, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসেন যে হচ্ছে আমাদের কি আছে এখানে হচ্ছে রোটেট রেক্ট্যাঙ্গেল, এটা প্রয়োজন নেই। সার্কেল যেটা আছে, সার্কেল আমরা দেখি। সার্কেল আমরা হচ্ছে শর্টকাট হচ্ছে সি, সার্কেলের শর্টকাট সি, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে আর, সার্কেলের শর্টকাট সি, ঠিক আছে। তো সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে মেজারমেন্ট দিতে পারি, ধরেন আমি 2 ফিট ইন্টার দিলাম, আমার এখানে 2 ফিট একটা সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন সার্কেলের সাইডগুলো কি আমাদের কি হচ্ছে, এইদিকে আমাদের সার্কেলের সাইডগুলো কি ভাঙাচোরা না, ভাঙাচোরা রাখতেছে না? তো এগুলাকে বলে একটা করে সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আমরা কোথা থেকে বাড়াবো, দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই যে দেখেন এন্টিটি ইনফোর মধ্যে আমার এখানে শো করতেছে সেগমেন্ট 24, অটো আসবে, অটো আসবে, দেখেন এখানে জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে সে এখানে শো করে দিচ্ছে। মানে কোথায় ক্লিক করব, এই যে কালো দাগটা যেটা আছে লাইন, এটাতে ক্লিক করব, ঠিক আছে। সেগমেন্ট আমার এখানে শো করছে, আমি এখান থেকে যদি এটাকে যদি 50 করে দেই, দেখেন তো শার্প হয়েছে। আমি যদি এখান থেকে যদি 5 করে দেই, তাহলে দেখেন তো কমছে। আমি যদি এখান থেকে যদি এটাকে যদি হচ্ছে 15 করে দেই, দেখেন তো চেঞ্জ হচ্ছে। রেডিয়াস আপনার এখানে 2 ফিট দেখাচ্ছে, আপনি এখান থেকে 4 ফিট করে দেন, বেড়ে গেছে। বিষয় ক্লিয়ার? এখন তো আমরা এই ভদ্রলোককে 50 রেখে এভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। অথবা আপনি এরকম যদি ক্লিক করে গিয়ে এখানে না যেতে চান, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সি প্রেস করে যখন সার্কেল নিচ্ছি, আমার এই দেখেন মেজারমেন্টের মধ্যে কি 24 অলরেডি দেখাচ্ছে, ঠিক আছে। আমি কোথাও ক্লিক করবো না, জাস্ট সার্কেল নিচ্ছি না, আমি এখন 50 ইন্টার, মানে আমার 50টা সাইড আমার এখানে নিয়ে নিল। এখন আমি ক্লিক করে এখানে আমি কি করতে পারতেছি, নিলাম, দেখেন তো আমার এখান থেকে এটা একদম নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে না। আমি জাস্ট ক্লিক করলে আমার এখানে এখন কি সেগমেন্ট দেখাচ্ছে কত, 50 দেখাচ্ছে না। বিষয় ক্লিয়ার? এখান থেকে রেডিয়াস আপনি এখান থেকে রেডিয়াস আপনি যদি এখানে চেঞ্জ করতে চান, আমি এখানে 3 ফিট দিলাম, ঠিক আছে, 3 ফিট চলে আসলো। বুঝতে পারছি? আপনি যদি টেপ মেজার টুল নেন, এই যে দেখেন মিডল পয়েন্ট একটা ক্লিক করেন, এইদিকে যান, দেখাচ্ছে আপনার 3 ফিট, রেডিয়াস 3 ফিট দেখাচ্ছে। আর ডায়ামিটার যদি আপনি যদি দেখতে চান, তাহলে ডায়ামিটার আপনি দেখতে পারেন, এখানে একটা ক্লিক করে আপনি এখন কি করেন, এই যে দেখেন এই পয়েন্টে একদম যান, তাহলে 6 ফিট দেখাচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার এবং রেডিয়াসের মধ্যে পার্থক্য কি? ডায়ামিটার হচ্ছে কি আমাদের পুরো বৃত্তের মেজারমেন্ট, নাকি ওই যে আমরা বলি না কত এমএম ডায়া, রডের মেজারমেন্টের ক্ষেত্রে বলি না পুরো রডের হচ্ছে মেজারমেন্টটা। অথবা হচ্ছে আমাদের যেটা হচ্ছে রেডিয়াস, যেটা বলি রেডিয়াসটা হচ্ছে কি, এই যে দেখেন তো অর্ধবৃত্ত, মানে অর্ধেক বৃত্ত না। বিষয় ক্লিয়ার? এখন রেডিয়াস। আচ্ছা, তাহলে এটা আমরা যখন ক্লিয়ার হলাম, এখন তাহলে হচ্ছে আসি আমাদের সার্কেল দেখলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে পলিগন। পলিগন ওই যে সেম, এই দেখেন সাইড দেখাচ্ছে কি 6টা সাইড, আমি জাস্ট এখানে ক্লিক করে 6টা সাইড আমার এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি এখানে সাইডে ক্লিক করে আপনি এখান থেকে সাইড চেঞ্জ করতে, সেগমেন্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন। বিষয় ক্লিয়ার? আমার এখানে 10টা দরকার, আমি 10টা দিচ্ছি। আবার আমি যদি 50 দিই, একদম বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে পলিগন কি সার্কেল কমান্ড দিয়ে করা যাবে? হ্যাঁ, পলিগন আপনি সার্কেল দিয়েও করতে পারেন। ওই যে একটু আগে দেখালেন না, এই যে দেখেন এই সার্কেলটা আমরা ড্র করছি না, এটাকে জাস্ট আমি এখান থেকে সাইডটা আমি এখান থেকে পাস করে দিচ্ছি, হয়ে গেছে পলিগন। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন আমাদের হচ্ছে এখান থেকে সার্কেল দেখলাম, এটা দেখলাম, দেন হচ্ছে আমাদের আর্স আছে, 2 পয়েন্ট আর্স।
ফার্স্ট ক্লিক করব, দেন হচ্ছে এখানে সেকেন্ড ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, রেডিয়াস আমরা কতটুকু দিতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে সার্কেলের কোয়ার্টার আমরা এখান থেকে দেখেন এখানে সার্কেলের আমরা অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে দিচ্ছি নাকি। তো এখানে দেখেন আমি এতটুকু নিলাম, জাস্ট একটা কি হলো লাইন ড্র হলো। এটা কখন আমরা ড্র করি, এই দেখেন আমাদের এখানে একটা লাইন অলরেডি আছে, আমি জাস্ট এখন এখানে একটা ক্লিক করব, এইদিকে যাচ্ছি, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক করে দিচ্ছি, আমাদের এটা আসছে না। এখন আমি যদি একটা লাইন নেই, এখান থেকে একটা লাইন নিয়ে আমি জাস্ট এর সঙ্গে ফেস করে দিলে কি হচ্ছে, আমার ফেসটা চলে আসতেছে। বিষয় ক্লিয়ার? কিন্তু সব থেকে আমরা বেশি যেটা ইউজ করে থাকি, এই যে দেখেন আমাদের কি আছে 2 পয়েন্ট আসছে, যেটা এটা 2 পয়েন্ট আসছে। আমি ফার্স্ট ক্লিক করব, দেন সেকেন্ড ক্লিক করব। এখন আপনার কতটুকু কোন দিকে নিতে যাচ্ছেন আপনি এখান থেকে নিতে পারেন। এই আর্টসটা আমাদের সব থেকে বেশি ইউজ হয়। বিষয় ক্লিয়ার? এটা শর্টকাট হচ্ছে এ, আর্টসের শর্টকাট এ, ঠিক আছে। তো এরপর আমাদের আছে হচ্ছে 3 পয়েন্ট আর্টস আছে, দেন হচ্ছে পাই আছে, এগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখাই দিচ্ছি। 3 পয়েন্ট আর্টস ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, দেন হচ্ছে এখান থেকে থার্ড ক্লিক, ঠিক আছে, এখানে থার্ড ক্লিক করলাম 3 পয়েন্ট আর্টস, দেন হচ্ছে পাই ফার্স্ট ক্লিক, দেন হচ্ছে সেকেন্ড ক্লিক। এখন আপনি কতটুকু যাচ্ছেন, এই এতটুকু যাচ্ছি, এটা পুরোটাই ফেস আসবে, আসছে। বিষয় ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন মুভ কমান্ড। মুভ কিভাবে করব, এই অবজেক্টটাকে ধরেন সিলেক্ট করলাম, আমি এখানে 2-3টা ক্লিক করব। হ্যাঁ, দেখেন ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক কি হয়েছে, এটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে না ডাবল 2টা ক্লিকে। তো অ্যাক্টিভ করার পর আমি এইখান থেকে মুভ কমান্ডে ক্লিক করে আমি এখান থেকে মুভ করতে পারি। এখানে আসে আমি যেখানে ইচ্ছা আমি এখান থেকে রেখে দিতে পারি। ধরেন 5 ফিট পরে রাখবো, 5 ফিট ইন্টার, 5 ফিট পর চলে যাবে, ঠিক আছে। তো এখন এখান থেকে যেটা বিষয় সেটা হচ্ছে মুভ কমান্ডের শর্টকাট হচ্ছে এম। হ্যাঁ, দেখেন আমি যদি দেখাই, আমি ধরেন এই বক্সটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে বা 3টা ক্লিক করে ট্রিপল ক্লিক করে আমি কি করলাম, সিলেক্ট করলাম, এম প্রেস করে আমি কি করতেছি, মুভ কমান্ড অ্যাক্টিভ করে জাস্ট ক্লিক করে আমি কি করতেছি, সাইডে রাখতে পারতেছি। এখন ধরেন কপি করবেন, এইখানে কিন্তু কপি কমান্ড নাই, কপি আপনাকে মুভ কমান্ডের মাধ্যমে করতে হবে। কিভাবে, আপনি এইখান থেকে দেখেন এই ভদ্রলোককে সিলেক্ট করছেন না, এম প্রেস করে আপনি কি করছেন, মুভ করছেন। এখন কন্ট্রোলে একটা প্রেস করেন, জাস্ট প্রেস করে ছেড়ে দিবেন, ঠিক আছে। দেখেন আপনার এটা কপি হয়েছে, এখানে রেখে দেন। আবার এখানে একটা ক্লিক করে আপনি কন্ট্রোলে প্রেস করে ছেড়ে দেন, এই যে দেখেন। বিষয় ক্লিয়ার? এখন পুশপুল তো অলরেডি দেখাই দিয়েছি, পুশপুলের আবার অনেক কাজ আছে। দেখেন পুশপুলটা যখন নিলাম, এখানে একটা ক্লিক করে আমি কি করতে পারি, এখানে পুশপুল তো করতে পারতেছি, যেদিকে ইচ্ছা নিতে পারতেছি। হ্যাঁ, যেদিকে ইচ্ছা নিতে পারতেছি। কিন্তু এখন কথা হচ্ছে এখানে ধরেন আমরা একটা উইন্ডো আমরা করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল এখানে আমরা নিলাম, ড্র করলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। দেখেন পুশপুলের মাধ্যমে ধরেন এইটা আমি বাইরের দিকে কতটুকু নিয়ে আসবো, ধরেন 10 ফিট ইন্টার। আবার এটাকে ক্লিক করে 10 ফিট ইন্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেটা কিভাবে আমরা করতে পারি, সেটা দেখেন এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে, এই ফেসে গিয়ে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন, চলে আসছে। বুঝতে পারছি? আবার ডাবল ক্লিক করেন 10 ফিট আরো বাড়বে, আবার ডাবল ক্লিক করেন আবার 10 ফিট বাড়বে, আবার ডাবল ক্লিক করবেন আবার 10 ফিট বাড়বে। মানে লাস্ট যে মেজারমেন্টটা আপনি দেবেন ওইটা ডাবল ক্লিক করলে রিপিট হবে। ক্লিয়ার? এখানে দেখেন এই যে ডাবল ক্লিক করলাম, চলে গেছে। বিষয় ক্লিয়ার? আচ্ছা, তো এখন এরপর আসেন আমাদের হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন রোটেট কমান্ড। আমি এই ভদ্রলোককে এই হ্যামারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। হ্যামারটাকে সিলেক্ট করে আমি এখানে কি করলাম, এই রোটেটের শর্টকাট কি, আর সরি কিউ, আমাদের রোটেটের শর্টকাট হচ্ছে কিউ। হ্যাঁ, এটা একটু চেঞ্জ। এখানে ধরেন রোটেট করব, আপনি কোথায় পয়েন্ট চাচ্ছেন, ধরেন আমি এই পয়েন্টে গিয়ে আপনি পয়েন্ট নিতে পারেন। এখানে জাস্ট ক্লিক করে আমি এই যে দেখেন গ্রিন অ্যাক্সেস ধরে আমি এই দিক থেকে রেড অ্যাক্সেস আমি রাখতে পারি, ঠিক আছে। এই দেখেন রেড অ্যাক্সেস আমি কি করতে পারি, রাখতে পারি। এদিকে আমাদের রেড অ্যাক্সেস কোথায় পাচ্ছি না, যেহেতু আমি রেড অ্যাক্সেসটাকে আমি কি করলাম, লক করে দিলাম কিবোর্ডের মাধ্যমে। বিষয় ক্লিয়ার? এই দিক থেকে গ্রিন অ্যাক্সেস ধরে আমি এইদিকে রেড অ্যাক্সেসটা আমি পাচ্ছি না, তো রেড অ্যাক্সেস রাইট অ্যারো কি ক্লিক করে আমি কি করলাম, অ্যাক্সেসটা লক করে দিলাম। বিষয় ক্লিয়ার? এখন ধরেন এই হ্যামারটা উপরের দিকে নেবেন, তো সেক্ষেত্রে মানে এই যে হাতুড়ের যে ইয়েটা আছে, এই ফেসটা এটা উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে আপনি তো এইভাবে ফ্ল্যাট অবস্থায় তো আপনি রোটেট করে আপনি নিতে পারবেন, কখনোই পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এইদিকে যে আমাদের লম্বভাবে যে অংশটা আছে ফেসটা, এটাকে আমাদের ধরতে হবে। ধরেন আমি এখানে মিড পয়েন্ট নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে দেখেন আমি এদিকে কি করলাম, রেড অ্যাক্সেস ধরে আমি কি করলাম, ব্লু অ্যাক্সেসের বরাবর এটা রেখে দিচ্ছি, উপরে চলে গেছে। বা আপনি এর গায়ে এখানে ক্লিক করে আপনি এটাকে খাড়া করে দিতে পারেন। বিষয় ক্লিয়ার? আচ্ছা, কন্ট্রোল জেড।
রোটেট আপনি কিভাবে করবেন, এই ফ্ল্যাট রোটেট তো সবাই করতে পারতেছেন। আমি চাইলে এই যে সাইডেও একটা ক্লিক করে আমি এই দিক থেকে ধরে এদিকে আমি কি করতে পারি, রোটেট করে দিচ্ছি না, এই দেখেন অ্যাক্সেস পাচ্ছি না আমি, তো সেক্ষেত্রে আমি কি করলাম, অ্যাক্সেসটাকে লক করে রেখে দিলাম। বিষয় ক্লিয়ার, বাঁকা হয়েছে। তো আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর রেড অ্যাক্সেস ধরে আমি কি করব, এখানে অ্যাক্সেস যেহেতু পাচ্ছি না আমি এখান থেকে অ্যাক্সেসটাকে লক করে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন ধরেন ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল সবাই করতে পারে। এখন এটাকে কি করবেন, উপরে লম্ব করবেন, খাড়া করবেন নাকি? তো খাড়া করার জন্য আপনার খাড়া যে ফেসটা আছে, লম্ব যে ফেসটা, এই ফেসটার মধ্যে ক্লিক করতে পারেন, বা এই ফেসটার মধ্যে ক্লিক করতে পারেন, বা এই ফেসটার মধ্যে ক্লিক করতে পারেন, মানে যে কোনো একটায়। ধরেন আমরা কি করব, এই ফেসে ক্লিক করব, হ্যাঁ, বা হচ্ছে এর মিড পয়েন্টে ধরে আমরা কি করতে পারি, ক্লিক করতে পারি, এইদিকে ক্লিক করে এটাকে আমরা কি করতে পারি, খাড়া করে দিতে পারি। খাড়া হয়েছে? আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে কন্ট্রোল জেড করি, এটা বিষয় ক্লিয়ার। এখন আসেন ফলো মি কমান্ড। ফলো মি, এটা কাজ হচ্ছে ফলো করা। কিভাবে, ধরেন আমরা কোন একটা শেপ একটা আমরা ডিজাইন করব, সেটা হচ্ছে বারান্দার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি এগুলো, বা হচ্ছে কোন একটা শেপ করার জন্য আমরা এখানে একটা লাইন নিচ্ছি, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এভাবে একটা লাইন নিলাম। ঠিক আছে, উপরে গেছে, নিচ থেকে উপরে গেছে না, দেখেন তো। যাক, এখন এটা আমি সার্কেল একটা আমি কি করতেছি, এখানে একটা লাইন নিচ্ছি, আমি এখানে একটা লাইন নিয়ে উপরের দিকে একটা নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি একটা সার্কেল একটা আমি নিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে দেখেন সার্কেল আমরা কি ফ্ল্যাট হচ্ছে, এটা খাড়া হচ্ছে, খাড়া হচ্ছে না। তো আমি এখান থেকে অ্যাক্সেস লক করে দিলাম, করে দেওয়ার পর এইভাবে একটা সার্কেল নিলাম। ঠিক আছে, তো এখন আমি এই লাইনগুলোকে সবগুলোকে সিলেক্ট করছি, এইভাবে ক্লিক করে সিলেক্ট করলে এই দেখেন আমাদের কি হবে, এই ফেসটাও সিলেক্ট হবে। দেখেন ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করছি না আমি। এখন এই যে দেখেন শিফট চেপে ধরে আমাদের কিবোর্ডের মধ্যে কি প্লাস মাইনাস আইকন আসছে, আমি জাস্ট এখানে এতটুকু ক্লিক করলে আমার কি হচ্ছে, এটা ডিসিলেক্ট হচ্ছে না, হচ্ছে। ডিসিলেক্ট হওয়ার পর আমি দেখেন ফলো মিতে ক্লিক করব, জাস্ট আমার ফেসের মধ্যে ক্লিক করব, দেখেন এর পাশে চলে আসছে, এই দেখেন নিচে চলে আসছে। এটা কেন আসলো আমরা একটু আরেকবার দেখি, সেটা হচ্ছে ইরেজ করে দিচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে যে কাজটা করব, আগে এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে এই লাইন, দেন এই লাইন। হ্যাঁ, করার পর এখন আমি যদি হচ্ছে এখান থেকে ফলো মিতে যদি ক্লিক করি, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখন হয়েছে আমাদের। বিষয় ক্লিয়ার? ইভেন আমাদের কর্নার গুলা কি একদম শার্প হয়েছে না, কর্নার টু কর্নার মিলছে না, দেখেন তো। আচ্ছা, তাহলে এখন ফলো মি কমান্ড ক্লিয়ার। এখন ফলো মির মাধ্যমে আমরা আরো অনেক কিছু করতে পারি। দেখেন আমরা এখানে একটা সার্কেল নিচ্ছি, আমি একটা সার্কেল নিলাম এখান থেকে। সার্কেল নেওয়ার পর আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি উপরের দিকে, উপরে আনুমানিক একটা লাইন নিলাম। ঠিক আছে, লাইন নেওয়ার পর আমরা এখানে যে কাজটা করব, ধরেন আমি আর্টস নিচ্ছি, এ প্রেস করে আর্টস নিচ্ছি একটা। এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে আনুমানিক এইভাবে আমি কি করলাম, আনুমানিক এইভাবে একটা কি করলাম, এইভাবে একটা আর্টস নিলাম। ঠিক আছে, আর্টস নেওয়ার পর আমি আরেকটা আর্টস নিচ্ছি, এ প্রেস করে। হ্যাঁ, এখান থেকে এতটুকু আমি কি করলাম, আর্টস নিলাম। নেওয়ার পর আমি এই যে এল প্রেস করে এই লাইনটাকে ফেসটাকে এর সঙ্গে কি করলাম, অ্যাটাচ করে দিলাম। ই প্রেস করে এখান থেকে দেখেন আমাদের জয়েন্টের সমস্যা মেবি। আচ্ছা, এখানে দেখেন এটা চলে গেছে, তো সমস্যা নেই। এটা আমরা হচ্ছে প্লাগইনসের মাধ্যমে এই ফেসগুলো নিয়ে এসে থাকি, তবে আমাদের এখন যেহেতু প্লাগইনস আমরা ইউজ করতেছি না, আমি এটা হচ্ছে ম্যানুয়াল ভাবে করি। ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে আর্টস নিচ্ছি আনুমানিক এতটুকু, অ্যাক্সেসটাকে লক করে দিচ্ছি, ব্লু এতটুকু নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আবার এইখান থেকে আমরা এতটুকু নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইভাবে না নিচ্ছি, আমরা একটা হচ্ছে ইমেজের ইয়া করি, একটা কোন কিছু একটা ডিজাইন করি কনসেপ্ট। এখান থেকে ধরেন আমরা এখানে কি করতে পারি, ক্লাসিক টেবিল যেগুলো আছে না, ক্লাসিক সিএলএ, সরি বানান ভুল হয়েছে, ক্লাসিক টেবিল। এই যে দেখেন আমাদের ক্লাসিক টেবিলের যে স্ট্যান্ডগুলো যেরকম থাকে, এই টাইপের স্ট্যান্ডগুলো আমরা কিভাবে করতে পারি, পারা যাবে। আমরা কিন্তু এই টাইপের স্ট্যান্ডগুলো বা টেবিলগুলো আমরা ফলোমের মাধ্যমেই করে থাকি। ঠিক আছে, দেখেন আমি এইখান থেকে এই টেবিলটা নিচ্ছি, ধরেন আমরা এইখান থেকে এই অংশটা আমরা ড্র করব। জাস্ট আমি একটা দেখাই দিচ্ছি আপনাদের, ইমেজটাকে আমি সেভ করব এখান থেকে আমি ইমেজটাকে সেভ ইমেজ অ্যাজ সেভ করলাম, ডাউনলোড সেটা সেভ হোক। ঠিক আছে, সেভ হওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ফাইলসে যাব, দেন হচ্ছে ইম্পোর্টে যাব। হ্যাঁ, এখান থেকে ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ঠিক আছে,
ইম্পোর্ট হয়ে আসার পর আমি ফাইলটাকে এইদিকে হচ্ছে কোথাও একটা রেখে দেই, এখানে রাখলাম। ঠিক আছে, রাখার পর আমি সাইজটা আনুমানিক এইভাবে রাখলাম। ঠিক আছে, এখন এটাতে একদম ফ্ল্যাট, এটাকে আমরা এখন রোটেট করবো কিভাবে? পারা যাবে? কিউ প্রেস করে আমরা এখানে মিড পয়েন্টে গেলাম না, আমি অ্যাক্সেসটা লক করে দিতে পারি। হ্যাঁ, অ্যাক্সেস লক করছি, করার পরে দেখেন এখন এটাকে খাড়া করছি, এখান থেকে এখন আমি ব্লু অ্যাক্সেসটা লক করে এটাকে খাড়া করলাম। ক্লিয়ার? ক্লিয়ার? তো এখন ধরেন আমরা এখানে লকটা ওইটা একটু আমার একটু বুঝান তো। লক তো এই যে আমাদের কিবোর্ডের লেফট বাটন দিয়ে রেড অ্যাক্সেস লক করব, রাইট বাটন দিয়ে কি করব? গ্রিন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে লেফট বাটন আমরা যদি দেই, লেফট দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? গ্রিন আমরা অ্যাক্সেস লক করতে পারি। যে দেখেন লাইন কমান্ড নিচ্ছি, নেওয়ার পর লেফট দিয়ে আমরা গ্রিন অ্যাক্সেসটা লক হলো, লেফট অ্যারো কি দিয়ে, রাইট অ্যারো কি দিয়ে আমাদের কি হলো? রেড অ্যাক্সেসটা লক হলো, আবার আপার অ্যারো কি দিয়ে ব্লু অ্যাক্সেসটা লক হলো। বিষয় ক্লিয়ার এখন? আচ্ছা জি, আচ্ছা। তো এখন এইখানে ধরেন আমরা এই যে আমাদের যে ট্রেডিশনাল যে এই অংশটা আছে, এই অংশটা ধরেন আমরা ডিজাইন করব, বা আমরা চাইলে এই পুরো টেবিলটাই আমরা ডিজাইন করতে পারি। দেখেন কিভাবে, আমি এখানে আর্টস নিচ্ছি, এখান থেকে ফার্স্ট ক্লিক করলাম, করার পর এখান থেকে সেন্ড ক্লিক করব, করার পর আনুমানিক আমরা এইভাবে নিলাম। ঠিক আছে, এটা এতদূর না নেওয়া উচিত না, এতদূর উচিত না, আমরা আনুমানিক এতটুকু নিচ্ছি। ঠিক আছে, এতটুকু নেওয়ার পর ধরেন আমরা কি করলাম, এতটুকু এর পাশাপাশি রাখলাম। ঠিক আছে, আবার এইখান থেকে যখন নিচ্ছি, দেখেন এটা উপরের দিকে যাচ্ছে, তো আমরা এখন কি করব, আবার আর্টস নিচ্ছি, নেওয়ার পর এই পয়েন্ট একটা ক্লিক, আমাদের এই পয়েন্ট একটা ক্লিক, মানে উপর থেকে একবার আসবো, নিচ থেকে একবার আসবো। ঠিক আছে, এভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, আবার এই নিচ থেকে আবার কি করব, দেন হচ্ছে উপরে যাব এতটুকু। বিষয় ক্লিয়ার? আবার এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে কি করব, নিচের দিকে আসতেছে নাকি, বা এইভাবে আমরা নিতে পারি। আনুমানিক ধরেন আমরা এইভাবে নিলাম, নেওয়ার পর আবার এই পয়েন্টে ক্লিক করে আবার এখানে আমরা কি করতে পারি, যেহেতু স্ট্রেট লাইন, আমরা এখান থেকে লাইন কমান্ডটা দিয়ে ধরেন আমরা কি করলাম, স্ট্রেট করে নিলাম নাকি। করে নেওয়ার পর আবার আর্টস নিচ্ছি, এই পয়েন্টে ক্লিক করব, দেন হচ্ছে স্ট্রেট লাইন, আমরা এখান থেকে কি করব, এতটুকু আমরা নিলাম। ঠিক আছে, আমরা এতটুকুই ধরেন আমরা ড্র করব। হ্যাঁ, সেটা কিভাবে, আমরা এখন হচ্ছে এই যে এই লাইনটা আছে, এখানে আমি কি করব, এখানে একটা লাইন দিয়ে আমরা চাইলে এটাকে লাইন নিলাম, নেওয়ার পর আবার এইখান থেকে হচ্ছে আর্টস কমান্ডটা আমরা নিচ্ছি, এই পয়েন্টে ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক করব। হ্যাঁ, আনুমানিক আমরা টেবিলটাই পুরোটাই আমরা ক্যাপচার করব ফলোমির মাধ্যমে। ঠিক আছে, তো এটা নিলাম, নেওয়ার পর আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে আমরা কি করলাম, আনুমানিক এইভাবে আমরা নিচ্ছি। ঠিক আছে, এতটুকু আমরা পাইছি। পাওয়ার পর আবার আমরা এটা ধরেন হচ্ছে লাইন কমান্ডের মাধ্যমে আমরা এটা কি করলাম, খাড়া করলাম। বা ধরেন আমরা এটা আমি আর করতেছি না, ধরেন আমি এটাকে একদম খাড়া করে দিচ্ছি। ঠিক আছে, খাড়া করে দেওয়ার পর আর্টস কমান্ডের মাধ্যমে আমরা কি করতেছি, স্ট্রেট লাইন নেওয়ার পর আমরা আনুমানিক ধরে নিচ্ছি যে এটা অনেক দূরে আসে, তো আমরা এখান থেকে আর্টস কমান্ড নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর এইভাবে আমরা কি করতেছি, স্যাম্পল নিচ্ছি, আমরা নিলাম, রেফারেন্স পাইছি, আমরা পাইছি না। এখন সেম ভাবে আমরা যে কাজটা করব, সেম ভাবে আমরা এখান থেকে আমি মিডল পয়েন্ট বরাবর একটা লাইন নিচ্ছি। দেখেন মিডল বরাবর একটা লাইন নিচ্ছি না, লাইন নিছি, লাইনটা নেওয়ার পর এখন আমি আবার আর্টস নেব, এখান থেকে ফার্স্ট ক্লিক করব, দেন হচ্ছে এখানে সেন্ড ক্লিক করলাম, করার পর দেখেন আর্টসটা আমাদের এইরকম হলো, আমাদের আর কিছু নাই। হ্যাঁ, এখন এই যে আমাদের যে আর্টসটা যেটা আছে, ধরেন আমরা এখানে কোনো পায়াটা দিচ্ছি না, আমরা এটাকে ধরেন কি করতেছি, একদম আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, একটা অর্ধেক অংশ আমরা পাইছি, আমি উপরের অংশটাকে ইরেজ করে দিচ্ছি। এখন আমি এই ভদ্রলোককে ডিলিট করে দিলাম, দেওয়ার পর এখন আমি এইখান থেকে হচ্ছে সি প্রেস করে ধরেন আমরা এখান থেকে যে কাজটা করব, এখন ফ্ল্যাট করে দিচ্ছি, ফ্ল্যাট হচ্ছে না কেন, সি প্রেস করে সার্কেল আমরা আনুমানিক ধরেন এ বরাবর হচ্ছে এতটুকু রাখলাম। রাখার পর এখন আমরা এই অংশটাকে কি করব, ফলো মি করব, এই অংশটাকে সিলেক্ট করব, পুরো সার্কেলের যে ফেসটা আছে ফেসটাকে সিলেক্ট, আমি ফলো মিতে ক্লিক করব, করার পর এই ফেসে ক্লিক করব। দেখেন তো আমাদের টেবিলে একটা শেপ আসছে, সামথিং শেপ আসছে। নিচের বিষয় আলাদা, নিচে আমরা কিছু করছি, উপরে জাস্ট হচ্ছে আমাদের এই যে যতটুকু আমরা করছিলাম এটা কি আমাদের শেপে কনভার্ট হয়েছে। তাহলে ফলোমির বিষয় ক্লিয়ার এখন? আবার একটু দেখেন এটা কন্টেন্ট কি, এটা আরেকবার আমি দেখাই দিচ্ছি। এই যে রেফারেন্স গুলো তো এখন নিতে পারবেন, আর্টস লাইন টাইম দিয়ে এগুলো তো রেফারেন্স নিতে পারবেন নাকি। এই যে নিচের মধ্যে একটা সার্কেল নিচ্ছি আমি, হ্যাঁ, এই যে সার্কেলটা আমরা যেটা নিছি না, ধরেন আমাদের সার্কেলটা নিয়ে আমি আবার একটা সার্কেল নিচ্ছি, সি প্রেস করে একটা সার্কেল নিচ্ছি। ঠিক আছে, তো এখানে উপর থেকে নিচ্ছি, সি প্রেস করে একটা সার্কেল নিচ্ছি, এখান থেকে
ফ্ল্যাট আসতেছে না, আমরা আবার সার্কেলটা ইয়ে করি, এখন আসছে, ঠিক আছে। তো আনুমানিক এটাকে এতটুকু রাখলাম, ঠিক আছে। এতটুকু রাখার পর এই দেখেন আমাদের এটা কি হচ্ছে, টেবিলটা উপরের দিকে এই অংশটা চলে গেছে না। আমি এই অংশটাকে আমি এটাকে ডাউন করে দিচ্ছি একদম, এটা আমার ধরেন এরকম থাকবে ফ্ল্যাট বা ইকুয়াল থাকবে, বা হচ্ছে দেখা যায় যে হচ্ছে আমরা এটাকে যদি হচ্ছে এম প্রেস করে আমি এটাকে মুভ করে কন্ট্রোল প্রেস করলে কি হচ্ছে, কপি হচ্ছে না। আমি এটাকে আনুমানিক এতটুকু নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই কমান্ডটাকে ধরে আর্স দিয়ে আমরা কি করতেছি, এইভাবে আমরা এটাকে দিতে পারি, বা হচ্ছে আর্স আমরা আরেকটু ডাউন করে এইভাবে আমরা দিতে পারি নাকি, এইরকম রাখলাম, এরকম রাখলাম আনুমানিক, ঠিক আছে। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই ফেসটাতে ক্লিক করব, মানে এই যে আউটার লাইন সেগমেন্ট যেগুলো আছে না, এই লাইনে আমি ক্লিক করছি, আমি ভিতরে ক্লিক করে নিই কিন্তু এই আউটার লাইনে ক্লিক করছি। ক্লিক করার পর এর ফলো মিতে ক্লিক করব, এখন এই ফেসে ক্লিক করব। দেখেন তো আসছে আমাদের অংশটা, দেখেন এই যে নিচেরটা এখন কি ফ্ল্যাট আসছে, এটা আসছে, উপরেরটা আসছে এক ক্লিকে। বিষয় ক্লিয়ার? এখন করা যাবে। ধরেন এখানে কোনো সার্কেল আমরা দিচ্ছি না, আমি এইখানে একটা লাইন দিচ্ছি, লাইনটা গেছে এই দিকে, দেন এই দিকে, দেন এই দিকে গেছে, উপরের দিকে আছে, উপরের দিকে না দেই, আমরা এতটুকুই রাখলাম, ঠিক আছে। এখন এই লাইন দুটাকে আমি সিলেক্ট করলাম, এই লাইন দুটাকে সিলেক্ট করলাম। আমি আবার এখানে ফলো মিতে ক্লিক করলে দেখেন আমার এই ফেসটা কি হচ্ছে, এই সেম ফেসটা কি এইদিকে চলে গেছে না, আসছে সেম ফেসটা। বিষয় গুলো সার্কেল দিলে আমাদের টেবিলের শেপ আসতেছে, আবার সার্কেল না দিলে আমাদের এই যে এটা আমাদের কি ক্লাসিক ওই যে সিলিং যেটা হয় না, সিলিং বা হচ্ছে আমাদের স্কার্টিং, আমাদের ওই যে থাকে না আগে যেরকম হচ্ছে থাকতো স্কার্টিং, স্কার্টিং SCARTING স্কার্টিং টাইলস। হ্যাঁ, এখানে দেখেন স্কার্টিং টাইলস, দিস ইজ অন স্কার্টিং টাইলস আসছে। তো আমি যদি হচ্ছে স্কার্টিং ডিজাইন লিখে যখন সার্চ করলাম, এখানে দেখেন আগে বিভিন্ন রকম হচ্ছে ডিজাইন, কি ব্যাপার, স্কার্টিং টাইলস ডিজাইন, ঠিক আছে। এই যে দেখেন আপনাদের এই টাইপের যদি আপনাদের এই যে থাকে না আমাদের নিচের মধ্যে ডিজাইন, ক্লাসিক ডিজাইনগুলো আসতেছে না, আমরা এখান থেকে সার্চ করি। ক্লাসিক স্কার্টিং ডিজাইন, এই যে দেখেন আসছে। এই টাইপের ডিজাইনগুলো আমরা করতে পারবো না এই ফলোমের মাধ্যমে। এখন এইটা ধরেন আপনার এইখানে ফলোমি ইউজ করলেন না, আপনার ডাউনলোড স্কার্টিং আপনি ডিজাইন একটা ডাউনলোড করে আনছেন এইরকম। এখন ধরেন আমাদের রুমটা আমি দেখাই, একটা রুম আমি এখান থেকে দেখাচ্ছি। এখন এই যে এটা রুম, হ্যাঁ সরি আমি একটা ওয়াল এখানে একটা ড্র করে নিচ্ছি, প্রেস করে 5 ইঞ্চি একটা ওয়াল নিচ্ছি। কি ব্যাপার, ও বাবা অনেক ইয়ে হয়েছে, আমি জাস্ট আনুমানিক একটা ইয়ে নিচ্ছি। আচ্ছা এইটাই ধরেন হচ্ছে আমরা বাহিরে দিচ্ছি এটা, হ্যাঁ যেহেতু মেজারমেন্ট শেয়ার করতেছি। এখন ধরেন আমি এই অবজেক্টটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, এম প্রেস করে আমি এটাকে মুভ করে এখানে এসে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এস প্রেস করলে কি হবে, স্কেল হবে না। তো আমি এটাকে স্কেল করতে পারি, বা হচ্ছে কি করতে পারি, স্কেল করে নিয়ে আসলাম এইদিকে। আবার আমরা যেরকম করে কাজ করতাম আগে, এইভাবে আমরা এম প্রেস করে এইদিকে নিয়ে আসতাম, হ্যাঁ নিয়ে এসে আবার এটাকে কিউ প্রেস করে রোটেট করতাম, রোটেট করে আবার এই ভদ্রলোককে আবার এম প্রেস করে এর ইন্ডে নিয়ে এসে বসাই দিতাম। বসাই দেওয়ার পর স্কেলের জন্য এস প্রেস করবে, বা হচ্ছে পি প্রেস করে আমরা এখানে পয়েন্ট নিয়ে এসে বসাই দিতাম। তখন আমাদের এই কাউন্ট মানে হচ্ছে কর্নার মিলতো না। মিলছে কর্নার, তাহলে আমরা কিভাবে মেলাবো, এখন একটা প্রবলেম আমরা ফেস করতাম না। কিন্তু এখন আমাদের এই জিনিসটা আমরা যদি হচ্ছে ফলোমের মাধ্যমে যদি করি, দেখেন আমি জাস্ট এই ফেসটাকে, এই যে দেখেন ফেসটা আপনি যে কোনো স্কার্টিং আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসেন এরকম পাবেন, হ্যাঁ এরকম একটা থিকনেস পাবেন। আপনি জাস্ট এই ফেসটাকে সিলেক্ট করলেন, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করেন, কপি হয়েছে না ফেসটা, আপনি এখানে এসে রেখে দেন। রাখছি, আমি এখন এই দিকের লাইনটা সিলেক্ট করলাম, এই দিকের লাইনটা সিলেক্ট করলাম, হ্যাঁ আমি এখানে হচ্ছে ফলোমের মধ্যে আমি জাস্ট এসে ক্লিক করব। দেখেন তো আমার কর্নারটা মিলছে একদম। এখন আমার যদি চারিদিকে থাকে, দেখেন চারিদিকে আমরা তাহলে মিলাই দেই। ধরেন আমরা এই ফেসে ক্লিক, আচ্ছা সরি একদম ইন থেকে আমরা আসবো, হ্যাঁ এটা ইন ফেস না, এই ফেসে আমরা ক্লিক করব। করার পর কন্ট্রোল প্রেস করে এই ফেসে ক্লিক করব, দেন হচ্ছে আবার
আবার কন্ট্রোল প্রেস করে এই ফেসে ক্লিক করব, আবার কন্ট্রোল প্রেস করে এই ফেসে ক্লিক করব। হ্যাঁ, করার পর ফলো মিতে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের একদম কর্নারগুলো শার্প এন্ড শার্প মেলাতে পারছি একটা রুমের। সময় আমাদের বাঁচতেছে, ইভেন হচ্ছে আমরা কি কর্নারগুলো অনেক সুন্দর পাচ্ছি। কিন্তু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো নাকি? তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এখন এখান থেকে তো এগুলা টুলস তো মোটামুটি সব ক্লিয়ার নাকি? স্কেলও এই যে দেখাই দিলাম, অফসেটটা শুধু দেখানো হয়নি নাকি? অফসেট কিভাবে নিতে হয়? অফসেটের শর্টকাট হচ্ছে এফ। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে ভিতরের দিকে যাচ্ছেন নাকি বাইরের দিকে যাচ্ছেন? ভিতরের দিকে ধরেন আমি চাচ্ছি হচ্ছে 10 ফিট, ইন্টার 10 ফিট ভিতরে চলে গেছে। আপনি যদি এখন যদি চেক করেন, টি প্রেস করে টেপ মেজার টুল দিয়ে আপনি এখান থেকে দেখেন চেক করতে পারছেন 10 ফিট আছে। বিষয় ক্লিয়ার? অফসেট। এখন আসেন, এরপর আসেন যে আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এফ প্রেস করলে আমাদের অফসেট কমান্ড অ্যাক্টিভ হবে। যাওয়ার পর যে ফেসে যান না কেন, এখানে দেখেন ফেস কি দেখাচ্ছে, সে ঝিরিঝিরি আছে, মানে সে এই ফেসটা কি অ্যাক্টিভ আছে নাকি? এখানে একটা ক্লিক করে আপনি ভিতরের দিকে চাচ্ছেন নাকি বাইরের দিকে যাচ্ছেন? আমি ধরেন বাইরে চাচ্ছি কি 20 ফিট, ইন্টার। বাইরে দেখেন 20 ফিট আসছে না অফসেট আমার? আসছে? তাহলে অফসেট ক্লিয়ার। এখন এই অবজেক্টটাকে ধরেন আমি সিলেক্ট করলাম, আমি কি করব? ফ্লিপ করব। মিরর যেরকম 3ds Max বা অটোক্যাডে যেরকম মিরর কমান্ড আছে, স্কেচাপে কিন্তু মিরর কমান্ড নাই, এখানে ফ্লিপ আছে। হ্যাঁ, ফ্লিপটা নিলাম, নেওয়ার পর আপনি রেডে ক্লিক করলে কি হবে? রেড ডিরেকশন সে কি হবে? সে ইয়া হবে, ফ্লিপ হবে। এটা হচ্ছে না কেন আমরা দেখি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফ্লিপ টু রেড, আচ্ছা এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই যে এই প্রবলেমটা আসতে পারে, বাগ প্রবলেম। হ্যাঁ, তো এটা আসলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে স্কেচআপ এই সমস্যাটা হয়। জাস্ট আবার হচ্ছে নতুন করে ওপেন করেন, ওপেন করার পর দেখবেন আপনাদের ওইটা রিকভারি ফাইল আকারে আপনার আছে। এই যে দেখেন আমার একদম নিচে এই যে দেখেন রিকভারড ফাইল নামে একটা অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে কি করবেন? ওপেন করে দেবেন। ঠিক আছে, রিকভার ফাইল ওপেন করতে পারেন, বা যদি না চান তাহলে ডিলিট করে দিতে পারেন। বিষয় ক্লিয়ার? এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করতে পারি, অথবা এই যে দেখেন আমি এই অবজেক্টটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এর পাশে ধরেন আরো একটা রাখলাম। ধরেন এটা আমাদের কি স্টেয়ার এরকম হয় না, এরকম ধাপ হয় না স্টেয়ারের? এটা তো অনেক বড় বড় হচ্ছে, ধরে নেন যে হচ্ছে এটা ছোট। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে আপনি এই মাঝখানে স্টেয়ারটা রাখতে যাচ্ছেন না। তো আমার এইটা দেখেন সিলেক্ট করতে গেলে সবগুলো সিলেক্ট হচ্ছে নাকি? এটা একটা প্রবলেম না? তো আমরা এই জন্য সবগুলা কাজ আমরা অলওয়েজ কি করি? গ্রুপে কাজ করি। দেখেন এইভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক গ্রুপ। গ্রুপ হইছে। এখন এই ভদ্রলোককে আমি সিলেক্ট করব, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এখানে একটা রেখে দিচ্ছি, দেন আবার এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আবার এখানে একটা রেখে দিচ্ছি। দেখেন আমার এইটার দরকার, এক ক্লিকে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে এম প্রেস করে আমি ভদ্রলোককে মুভ করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে আমরা ফ্লিপ করব কিভাবে? এই দেখেন ফ্লিপ কমান্ডটা আমরা নিচ্ছি, নেওয়ার পর এই দেখেন রেড ডিরেকশন আমি যদি ক্লিক করি, আমাদের এটা কি হচ্ছে? রেড ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে যদি ব্লু গ্রিন ডিরেকশনে ক্লিক করি, দেখেন এটা আমাদের কি হবে? নিচের দিকে চেঞ্জ হবে। কেন হচ্ছে না কেন? কমান্ড কাজ করতেছে। আচ্ছা এই দেখেন চেঞ্জ হচ্ছে। ব্লু ডিরেকশনে আমরা যখন ক্লিক করলাম, এটা কি নিচের দিকে উপরের দিকে আছে না? আবার নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, আবার এটা যদি আমি যদি হচ্ছে রেড ডিরেকশনে ক্লিক করি, সরি ব্লু ডিরেকশনে, দেখেন এই ফেসটা আমাদের এই দিকে আসছে। আবার এখানে গ্রিন ডিরেকশনে ক্লিক করলে আবার অপোজিটে যাচ্ছে। ক্লিয়ার? আমি এখান থেকে এই ছোট্ট একটা ফেস নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পুরো অবজেক্টটাকে সিলেক্ট, ফ্লিপ কমান্ড অ্যাক্টিভ করলাম। আমি এখান থেকে দেখেন এই ব্লু অ্যাক্সেসে ক্লিক করলে এটা কি হচ্ছে? এটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? আবার রেড অ্যাক্সেসে ক্লিক করলে এইদিকে আমাদের কি হচ্ছে? ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রিন অ্যাক্সেসে ক্লিক করলে আমাদের কি হবে? গ্রিন অ্যাক্সেসের দিকে ফেসটা কি হলো? চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে আবার রেড ডিরেকশন, এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ব্লু ডিরেকশন দেখেন চেঞ্জ হয়ে গেছে। বিষয় ক্লিয়ার এখন ফ্লিপে? এটা হাইড এন্ড রিসেটটা কিভাবে আমরা করলাম? এই প্রেস করলে আমাদের কি শর্টকাট হচ্ছে, মানে শো হচ্ছে, হাইড হচ্ছে। ঠিক আছে, এইটা আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে কি করব? শর্টকাট চেঞ্জ করার জন্য উইন্ডোতে যাব, প্রেফারেন্সেসে যাব। হ্যাঁ, যাওয়ার পর এখান থেকে লিখবো হাইড, HID, হাইড। দেখেন এই যে লাস্টে হাইড রিসেট অফ মডেল, আমার এখানে এইচ অ্যাসাইন করা আছে। এটা আপনার থাকবে না, আপনার থাকবে কি প্যানের মধ্যে। এই যে আমি দেখাচ্ছি প্যান, PAN, এই দেখেন ক্যামেরা এন্ড প্যান, এইখানে আপনার এইচ এরকম অ্যাসাইন করা থাকবে। ঠিক আছে, এখন ওকে করে দিচ্ছি। এখন যদি আমি এইচ অ্যাসাইন করি, এই দেখেন আপনার এইরকম এইচ কি হচ্ছে? প্যান অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো
তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করবেন, উইন্ডোতে যাবেন, দেন হচ্ছে প্রেফারেন্সেস যাবেন, দেন হচ্ছে এখানে লেখেন হাইড, HID হাইড। এই যে দেখেন লাস্টে যেটা আছে ভিউ কম্পোনেন্ট এডিট রিসেট অফ মডেল, এটা আমি সিলেক্ট করলাম। এখানে কি প্রেস করবেন, মানে যেটা এসএস দিলে কি হচ্ছে, এসএস বাটন নিচ্ছে, এইচ প্রেস করলে এইচ নিচ্ছে, হ্যাঁ যেটা নেন না কেন, আমি এইচ রাখি, হাইডের প্রথম অক্ষর যেহেতু এইচ, আমার এটা মনে থাকে ভালো, তো এই জন্য আমি এটা রাখি। তো প্লাস এখানে ক্লিক করব, করার পর ইএসএ ক্লিক করব। আপনি এখানে সে বলতেছে এইচ কারেন্টলি অ্যাক্টিভ বাই ইউজিং বাই ক্যামেরা অথবা প্যান, আপনি কি এটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, এখানে সে বলতেছেন, আমি এখানে ইয়েস করে দিলাম, সেটা চেঞ্জ হয়ে গেল, ওকে। এখন আমি এর ভিতরে গেলে এইচ দেখেন শর্টকাট হিসেবে কাজ করতেছে, হাইড এন্ড রিসেটের বিষয় ক্লিয়ার এখন।